মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে। এই হঠাৎ করে পাল্টে যাওয়ার কারণটা কি? কোনো কারণ নেই, চুপ, একদম চুপ। এই দেখো দাঁড়িয়ে আছেন কেন? আসেন তো, আসেন আসেন, বসেন বসেন বসেন। আমার নাম দাদা ভাই, যারে ধরি তারেই খাই। তয় আপনার বাবারে খাই নাই, সে আমার খেদমতেই আছে। সর্বনাশ, আপনি এখানে কি করছেন? টাকার খুঁজে আসছি। কোথায় টাকা? হ্যালো বন্ধু কুদ্দুস কুরাইশি, মাই ডিয়ার ফ্রেন্ড কবি। কি তুমি কবিতার বই বের করছো? হাই হাই, তাহলে তো কিনতেই হয়। আচ্ছা তুমি একটা কাজ করো, আমারে 2-4টা কবিতা পাঠাও, আমি একটু পড়ি। হ্যাঁ আরে অবশ্যই, আমি তো আসবোই বন্ধু, পাঠাও পাঠাও। কি সুন্দর চরণ কবি আমার বন্ধু। স্যার আপনি কি কবিতা পড়েন? হ্যাঁ, একসময় পড়তাম। কেন? স্যার আমার এক কবি বন্ধু বই লিখছে, সেখান থেকে 2-4টা কবিতা আমারে পাঠাইছে, আপনার পড়ে শোনাই? থাক, এখন কবিতা শুনতে ইচ্ছা করছে না। স্যার আমার না খুব শোনাইতে ইচ্ছা করতেছে, শোনেন আপনি। কবিতাটা হচ্ছে, আবার আসিব ফিরে বুড়ি গঙ্গার তীরে, এই ঢাকা শহরে হয়তো মানুষ নয়, হয়তো কাক শকুনের বেশি। সুযোগ বুঝে একটা দৌড় দিতে পারলেই হতো, কিন্তু এই দুর্বল শরীরে দৌড়াদৌড়ি করা ঠিক হবে না। তার উপরে এর কাছে আবার পিস্তল আছে। চমৎকার না স্যার? স্যার কি ভাবতেছে? এটা জীবনানন্দ দাশের কবিতা, তোমার বন্ধু বানিয়ে লিখেছে। হাফন নিতেছেন? এই কবিতা মাত্র আমার বন্ধু পাঠাইলো, আর আপনি বলতেছেন কি কি কইলেন? জীবন নাকি? তোমার বন্ধু জীবনানন্দ দাশের কবিতা পড়েছে বলেই এই কবিতা বানিয়েছে। স্যার আপনি উল্টা কইলেন, ওই যে আপনি কি যেন একটা নাম করলেন, জীব নাকি আজিব? জীবনানন্দ। হ্যাঁ বুঝছি বুঝছি, ওই 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 আন্দোলন নাকি মন্দ, ওই আমার বন্ধুর থেকে মাইরা দিছে কবিতা, আমি জানি। জীবন না, এর সাথে তর্ক করে বৃথা। আচ্ছা, আর একটা কবিতা শোনাও তো তোমার বন্ধু। স্যার আপনার ভালো লাগছে কবিতা? হ্যাঁ, অসাধারণ লেগেছে। যেমন ছন্দ তেমনি উপমা। আপনার ভালো লাগছে? তাহলে আরেকটা বলি। অস্থির হচ্ছ কেন? কবিতা ধীরে ধীরে পড়তে হয়। আমি তো আর পালিয়ে যাচ্ছি না, আমার তো হাত পা বাঁধা। দেখেন আবার পালানোর কোনো চেষ্টা করেন নাকি? না না, আমি পালাবো না। শোনা গেল বাঁশ কাটা ঘরে, নিয়ে গেল তারে। বাঁশ কাটা নয়, লাশ কাটা ঘরে। ওই মিয়া আপনি বেশি জানেন, খালি কথায় কথা আমার বন্ধুর ভুল ধরেন। না না না, ঠিক আছে। জীবনানন্দ দাশের ভক্তের আবার অনুভূতিতে আঘাত লাগতে পারে। তুমি পড়ো, আমি শুনছি। চুপ করে মনোযোগ দিয়ে আমার কবিতা শোনেন। শোনা গেল বাঁশ কাটা ঘরে, নিয়ে গেল তারে। কাল রাতে আগুনের অন্ধকারে, যখন গিয়াছে ডুবি চাঁদ, মরিবার হইল তার সাথ। তোমার ঘুম পেয়েছে নাকি? কিছুটা। ঘুমাও না, তোমার তো কয়দিন ধরে ধকল যাচ্ছে। আমার তো হাত পা বাঁধা, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। স্যার সেটা তো আপনি মুখে কইতাছেন, আবার চেক করুন দরকার। না না না, কি দরকার? উঠলে তো ঘুমটা চলে যাবে। আপনি জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষের মতোই কথা বলছেন। আমার বন্ধু খুব বুদ্ধিমান, তার একটা কবিতা আছে আপনার শোনায়, তুলি দুই হাত করে মোনাজাত।
এবার পালানোটা আমার সহজ হবে। একবার থানায় যেতে পারলেই হয়। ঘটনার পেছনে কি আছে সেটা আমাকে জানতেই হবে। খালাম্মা কারে ফোন দিতেছে? চেয়ারম্যান স্যারকে মনি, কিন্তু স্যারের মোবাইলটা এখনো বন্ধ পাচ্ছি। খালাম্মা আজ আপনার জানের প্রতি অনেক ফারাক গেছে। আপনি বাড়িতে গিয়ে মনটার আগে শান্ত করেন। এই অফিসটাও আমার কাছে পরিবারের মতন রে মনি। সেই অফিসেরই লোক আহত হয়ে এখন হসপিটালে আছে। কি হয় না হয় কিছুই বলতে পারছি না। আমি ওকে রেখে বাড়িতে কি করে যাই বল? খালাম্মা ছাড় না, ছাড় হাত, খালাম্মা আপনি আমাকে মাফ করেন আগে তারপরে। হ্যাঁ মনি, হাত। এখন আর দেরি করা ঠিক হবে না। চলো আপনারা আসেন। খালাম্মা আপনি মনের উপর কেন চাপ নিতেছেন? চাপ না নিয়ে কি করব মনি বল? আমার তো খালি ওই কথাগুলোই মনে হচ্ছে। ওই দুর্ঘটনায় তো সুমি না থেকে তুই বা আমিও থাকতে পারতাম। আচ্ছা এখন তাহলে আপনি কি করতে চান? সেটাই তো ভেবে পাচ্ছি না। শুধু এটুকু জানি যে ওই শরাফত খানকে যেভাবেই হোক একটা শাস্তি দিতেই হবে। এই খারাপ লোকটা যদি একবার জানে যে আপনি বাচ্চা আছেন তাইলে কি তাহলে সে আবার আমাকে মারার চেষ্টা করবে। হ্যাঁ, কি কোন কি সর্বনাশ। ঠিকই বলেছি। আমি যেমন শরাফত খানের জীবনে বাধা হয়ে এসেছি, তেমনি শরাফত খানও আমার জীবনে অভিশাপ হয়ে এসেছে। সে আমাকে না মারা পর্যন্ত শান্তি পাবে না, আমিও তেমনি শরাফত খানকে মাটিতে না নামানো পর্যন্ত শান্ত হব না। এটা আমার কাছে আমার নিজের ওয়াদা। খালাম্মা সেই লোক আপনার অফিসে গিয়ে আপনারই মারানোর চেষ্টা করতেছিল, তার আসলে অনেক ক্ষমতা। খালাম্মা আপনি নিজের থেকে কিছু করেন না, আপনি কাজ করেন, পুলিশের কাছে যান। পুলিশের কাছে যা সব কিছু খুলে রাখুন, তারপর দেখবেন তারাই আপনার সাহায্য করছে। থানায় তো জিডি করবই, তবে শরাফত খানের মোকাবেলাটা আমাকে নিজেকেই করতে হবে। কিন্তু তার আগে জানতে হবে চেয়ারম্যান স্যারের কি হয়েছে। ড্রাইভার সাহেব, চেয়ারম্যান স্যারের বাসা চলেন তো। দাদা ভাই একটু থামান তো। কি হয়েছে মনি? কি হয়েছে রে? খালাম্মা আমার এক্ষুনি এখানে নামা লাগবে, আমার একটা কাজ আছে। আরে এখানে আবার কেন নামবি? খালাম্মা আমি আপনার সব পড়া করবো। ড্রাইভার সাহেব আপনি একটু নামান না। আচ্ছা আচ্ছা, একটু রাখেন তো সাইডে। আপনি তাহলে চলে যান, আমি চেয়ারম্যান স্যারের বাড়িতে চলে আসবো না। না, চেয়ারম্যান স্যারের বাসা তো যাওয়ার দরকার নেই। তুই এক কাজ কর, তুই বাসায় যাবি। হ্যাঁ বাসায় যাবি, আর এই যে এটা ধর, এটা বাসায় নিয়ে যত্ন করে সাবধানে রাখবি টাকাটা, ঠিক আছে? আচ্ছা সাবধানে যাস মনি। দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। পাইছি। অন্য মামলাগুলার শুনানি হইলে উকিল সাহেবে জানাইব। তুই আমারে কিছু টাকা ধার দিতে পারবি? একটা বড় দাও মারতে পারলেই শোধ দিয়া দেব, কসম। আচ্ছা মনি এখানে? কই যাইতেছেন আপনি? হ্যাঁ মুখ ঠেকা লাভ নাই। আমি খুব ভালো করেই যাই না গেছি, আপনি সেদিন ওই বাড়িতে গেছিলেন জারার ভাই হইয়া। এখন সত্যি করে কোন তো আপনি ওই বাড়িতে কেন গেছিলেন, আর কি মতলব ছিল আপনার? কি জাতা কথা কইতাছ? যারাকে আমি কোনো বাসায় যাই নাই। আজকে আপনি আমার কথার জবাব না দিলে এক পাও আগাইতে পারবেন না। আচ্ছা এখন কোন তো সাদিক খালুজানের সাথে আপনার কিসের সম্পর্ক? দুইজন মিল্লা কি ঘট পাকাইতেছে? কোন সাদিক? আমি কোনো সাদিক চিনি না। আরে দূর। সারে ভোলায় বেলায় ব্যবসায় খাটানির কথা কয়ে এতগুলা টাকা নিছে, তারে এখন আপনি চেনেন না চিনি না।
সত্যি কথা কন, নাহলে কিন্তু এখনই আপনারে পুলিশের কাছে ধরাই দেব। পুলিশের ডর দেখায় কোনো লাভ নাই। আমি আদালত থেকে জামিন নিয়ে আসছি, আর বেআইনি কোনো কাম কাজ বাড়াও আমি আর করি না, বুঝছো? সরো সরো। আপনি না, দাদা ভাই নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করতেছে, আর সাথে খালুজানও আছে। যেমনি হোক খালুজানের উপরে নজর রাখা দরকার। আর কবিতা শুনে যাও না, খুব ঘুম পাইছি। কেরে কোন আলারপুরে? হ্যাঁ দাদা ভাই আপনি? মুরগি কই? মুরগি তো খাঁচাই। কোন খাসায় রে? হ্যাঁ এইখানে আছিল। হায় হায়, মুরগিটা গেল কই? পাল্লা রে। টাকা খায়া ছাইরা দিছ না? না না, আল্লাহর কসম করে কইতেছি, আমার কসম এই যে আপনার পা ধরে কইতেছি, আমি ছাড়ি না, ছাড়ি না। দিলাম গুলি কইরা তরে। গুলি করেন না, আমি সত্যি সত্যি বুইড়ারে খুঁজাই না দিতেছি। খুঁজাই না দিলে মাফ পাবি, নাইলে কিন্তু তোর খবর আছে রে, খবর আছে। ঠিক আছে, আমি খুঁজে আনতেছি। ওই বুইড়া, বুইড়া গেল কই? শোন, তুই এদিকে যাবি, আমি এদিকে। যা। সুজানের মা, একটা পীড়িতের গান দিয়ে শুরু করি। আজকালকার পোলাপানরা অবশ্য এইসব গান খুব পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, ওই যে প্রেমে মরা জলে ডুবে না, এই গানটা ধরি। এসব বুড়াবুড়ির গান না, তুমিও বরং ওই গানটার গাও, ওই যে গগনে চাঁদ উঠেছে ফুল ফুটেছে, ওইটা। ভালো কথা কইছো, ভালো কথা কইছো। এই যারা, আর কতক্ষণ লাগবে? আরে বাবা, আমার তো খিদে পেয়েছে, তার উপর দাঁড়িয়ে থাকতে থাকতে কোমরটাও ব্যথা করছে। শুরু করো না। এই তো ম্যাডাম হয়ে গেছে, শুধু 1 মিনিট। শুনেন, আপনাদের ক্যামেরার দিকে তাকানোর কোনো দরকার নাই, দুজনের দিকে তাকিয়ে তারপর গান গাবেন। আমি ওখানে যাচ্ছি, যাওয়ার পর আমি যখনই অ্যাকশন বলবো, প্রথমে বাজনা শুরু, তারপর গান। মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবো, মনে থাকবো। তুমি অ্যাকশন করলে আমরা গান গাবো। না না না, আমি আগে বাজনা শুরু করব, তারপর তুমি গানটা ধরবা। আচ্ছা ঠিক আছে, আমরা রেডি, তুমি শুরু করো। ঠিক আছে ম্যাডাম, আপনি ক্যামেরাটা ঠিক এই পজিশনে রাখবেন, ঠিক আছে? একদম নড়াচড়া করবেন না। আর আমি অ্যাকশন বললেই আপনি এখানে চাপ দিয়ে প্লে করবেন, আর যখনই আমি কাট বলবো তখনই এখানে প্রেস করে আপনি বন্ধ করে দেবেন, ঠিক আছে? আরে বাবা ঠিক আছে, শুরু করো তো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ চলেন যাই। কই যাবো আবার? এইখানে বসে শুরু করি। এখানে তো ঠান্ডা, কোনো হইছই না। যাই মানে শুরু করি। আপনারা তৈরি তো? আচ্ছা ঠিক আছে, 3 2 1। কি 1 2 বলছো? স্কুলে পড়তে এসেছি নাকি? অ্যাকশন বলো, অ্যাকশন বলো। হ্যাঁ ম্যাডাম, 3 2 1 বলেই তো অ্যাকশনটা বলবো। ঠিক আছে, 3 2 1 অ্যান্ড অ্যাকশন। বাগানে ফুল ফুটেছে, গগনে চাঁদ উঠেছে, দেখবি তোরা ছুটে আয়, বনে বনে জাগলো পাখি, গান ধরেছে পাপিয়া। বাগানে ফুল ফুটেছে, গগনে চাঁদ উঠেছে, দেখবি তোরা ছুটে আয়, বনে বনে জাগলো পাখি, গান ধরেছে পাপিয়া। ভোলাম করলে কেন? ভালোই তো হচ্ছিল। আঙ্কেল, আপনি ক্যামেরার দিকে তাকালেন কেন? ভুলে গেছি, ভুলে গেছি। আচ্ছা ওইখান থেকে আবার শুরু করি। না না না, আবার প্রথম থেকে শুরু করেন। আমি এক থেকেই শটটা নিতে চাই। পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আবার প্রথম থেকে করব মানে? এমনি দাঁড়াতে দাঁড়াতে আমার পিঠের অবস্থা, কোমরের অবস্থা কাহিল। বাগে পেয়ে এখন দেখছি যারাও আমাকে শাসাচ্ছে। যারার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, জেলে গেলে তো সেও আমার নামে দুর্নাম করবে। এই যারা, কোনো সমস্যা নেই। আরে অল্প সময় কেন, তুমি ঘন্টার পর ঘন্টা ভিডিও করো, আমি করে দিতে পারবো। তুমি বললে না করতে পারি? শুরু করো। ঠিক আছে।
এই মোবাইলটা তো সুজনের মায়ের, টুক করে যদি ফেলে দেই মোবাইলটা ভেঙে যাবে আর ভিডিও করতে হবে না কষ্ট করে। এত বুদ্ধি আমার মাথায় কি করে আসে? তো এই তো এভাবে তো রাখেন। হ্যাঁ এভাবে না। কি সর্বনাশ, কি সর্বনাশ, হাত ফসকে পড়ে গেল, মাফ করে দেবেন, মাফ। হ্যাঁ, মিথ্যে কথা কেন বলছেন ম্যাডাম? আমি তো দেখলাম আপনি ফোনটা ইচ্ছে করে ফেলে দিয়েছেন। কামটা আপনি ভালো করেন নাই, এই মোবাইল ফেলানোর ফলটা আপনি পাইবেন। খারাপের সাথে সবসময় খারাপই হয়। আমও গ্রামের রহিমুল্লাহ ছিল এমন খারাপের খারাপ, আর এসব খারাপ কামের আশকারা দিত ওর মায়। ওর খারাপ কামের লেগে পুলিশে তো আরে বাঁধছে, খালি ওরে বাঁধলে নাই, লগে হের মায়েরও বাঁধা লয়ে গেছে। বাপ বাপেরও ছাড়ে না, খালি বাপ কেন, পুলা মাইয়া নাতি নাতকু রান্ডা বাচ্চা জ্ঞাতি গোষ্ঠী কেউরই ছাড়ে না। বুঝতে পারছি না আমি কাকে বিশ্বাস করব। সাদিক এসব উল্টাপাল্টা লোক দিয়ে কাজ করালে তো পাপাকে আটকে রাখতে পারবে না। না, দলিলটা এখানে রাখা ঠিক হচ্ছে না, অন্য কোথাও রাখতে হবে। খ্যাতটাও আসার আর সময় পেল না। ও নাওরিন, কই গেলা? তুমি এইখানে, আর আমি তোর সারা বাড়ি খুঁজতে খুঁজতে মরতাছি। আসলে মরে গেলেই পারতে। কি হলো, বাসার ঠিকানা বলেন। আমার বাসা সমুদ্রে, সমুদ্রের পারে, ওই যে কক্সবাজার বাসা আমার। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আপনি ঢাকা থেকে বলছেন। কি সর্বনাশ! হ্যাঁ, কি বলছেন আপনি? এটাও দেখতে পাওয়া যায় নাকি? হ্যাঁ, এই শুনেন, এই পাগলামো করো আমার সাথে, আমার মাথাটা থেকে তো খুব গরম হয়ে আছে। কি করছো? এটা একটা ফালতু লোকের লেখা চিঠি, যার কোনো রকম ভাষা জ্ঞানী নাই। একদম ঠিক কথা কইছো বাবু। অত্যন্ত নিম্ন রুচির মানুষ না হলে এইরকম ভাষায় চিঠি কেউ লিখতে পারে না দুলাভাই।